পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তান আর্জেন্টিনার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। এই বিষয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছেন নাইম আবির। আবির, জানাবেন যে দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে? মুক্তি কিছুক্ষণ আগে, এখন থেকে 11:30টার দিকে, অর্থাৎ আধা ঘন্টা আগে এই দুটি রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ শেষ হয়েছে এবং বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে, আমি যদি প্রথমে পাকিস্তানের সাথে কথা দিয়ে শুরু করতে চাই, তাহলে নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী সময়ে নতুন করে সম্পর্কের দ্বার উন্মোচিত হবার একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় পাকিস্তানের রাষ্ট্রদূত বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে দেখা করেছেন। নিশ্চয়ই জানেন যে কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে সার্ককে পুনর্গঠন করবার জন্য এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা বারংবার সার্ককে বিমস্টেকের পরিবর্তে সার্কের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। কারণ বিমস্টেক যেহেতু মিয়ানমারের যে অভ্যন্তরীণ সংঘাত, এর কারণে বিমস্টেককে আসলে যে পরিমাণ সক্রিয় থাকবার কথা সেটি আসলে সক্রিয় করা যায়নি। সেই কারণে সার্কের প্রতি বাংলাদেশ জোর দিবে এবং সার্ককে প্রাধান্য দেবার জন্য কাজ করবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এর আগে আমাদেরকে বলেছিলেন যে যখন এই প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সফর করবেন, তখন কিন্তু তিনি সার্কের যে রাষ্ট্রপ্রধান তাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন। তো সেই জায়গা থেকে সার্কের অন্যতম বড় একটি দল বা অংশগ্রহণকারী সদস্য হচ্ছে পাকিস্তান, এবং এই পাকিস্তানের সাথে সার্কের বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এর বাইরে গিয়ে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। তবে মোটা দাগে পাকিস্তানের সাথে সার্কের যে সাথে বাংলাদেশের সম্পর্ক, কিভাবে বাংলাদেশ একসাথে কাজ করবে বা সার্কে কিভাবে শক্তিশালী করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে। এরপরে যদি আমি একটু আর্জেন্টিনার সাথে বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই। আর্জেন্টিনার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কিন্তু রয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনা থেকে বাংলাদেশের যে আমদানি হয় তার মধ্যে সব থেকে বেশি আমদানি হয় কিন্তু বিভিন্ন ভোজ্য পণ্য বা কৃষি পণ্য। আমি যদি একটু বলতে চাই যে যে পণ্যগুলো আসে তার মধ্যে বিভিন্ন রকমের কৃষি পণ্যর বাইরে বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আর্জেন্টিনা আসলে রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে তৈরি পোশাক। সুতরাং এই বাণিজ্যের জায়গাগুলো, তৈরি পোশাক কত দ্রুত বা কত সহজভাবে শুল্কের বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে এবং আর্জেন্টিনা থেকে যে পরিমাণ খাদ্যশস্য, বিশেষ করে কৃষিপণ্য বাংলাদেশে আসে, সেই কৃষিপণ্যর যে যাত্রাটি বা এই আমদানি রপ্তানি যাত্রাটিকে যতটুকু সহজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। তো পরবর্তীতে যদি পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে ব্রিফ করেন তাহলে নিশ্চয়ই এই দুটি বৈঠকের ব্যাপারে বা সাক্ষাতের বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি দেশের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতের সবশেষ খবর। আমাদের সঙ্গে সহকর্মী নাইম আবির যুক্ত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।